আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এক্সেল। সবাই অনলাইনে টাকা ইনকাম করতে চায়, বাট এটি করার জন্য কিন্তু আপনাকে প্রোগ্রামিং বা হাই লেভেলের কোডিং জানতে হবে, নট নেসেসারি। এক্সেলের কাজ শিখে কিন্তু আপনি এই টাকাটা ইনকাম করা সম্ভব। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ছোট্ট একটি কাজ যা 10 মিনিটেই করা যায় তা করে $30 ইনকাম করি। কিভাবে করলাম সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যা তার আগে আমি কয়েকটি কথা আপনার সাথে শেয়ার। তো আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি যদি মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে, ফর এক্সাম্পল এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো যদি শিখে মার্কেট প্লেসে যথেষ্ট সময় দেন, তাহলে আপনি সেকেন্ড স্যালারি হিসেবে এখান থেকেই 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, বা এর থেকে বেশিও পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে সময় দিতে হবে। প্রথমেই আপনি এটাতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে মাইক্রোসফট অফিসের এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো খুব ভালোভাবে শিখতে হবে। আমরা অনেকেই আছি যারা অল্প অল্প করে মাইক্রোসফট অফিসের অনেকগুলো প্রোগ্রামের কাজে অল্প অল্প পারি, বাট তার পাশাপাশি আপনাকে প্রত্যেকটি কাজ, স্পেশালি যে কোনো একটি স্পেসিফিক কাজকে ভালোভাবে রপ্ত করে ফেলতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি চান এক্সেলে ভালো কাজ করতে, তাহলে এক্সেলটি ভালো করে শিখে ফেলুন। আপনি যদি ওয়ার্ড চান, ওয়ার্ডে শিখে ফেলুন। পাওয়ার পয়েন্ট চাইলে পাওয়ার পয়েন্টটা খুব ভালোভাবে শিখে ফেলুন, এবং শেখার পরে এগুলোর পেছনে 3 থেকে 6 মাস একটু সময় দেন। তারপরে আপনার কাছে যেই মার্কেট প্লেস সবচেয়ে ভালো লাগে, ফর এক্সাম্পল ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, এখানে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করে নিয়ম কানুন আছে সেগুলো যদি একটু ফলো করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি 3 থেকে 6 মাসের ভিতরেই সাকসেসফুল হয়ে যাবেন। আমি আপনাদের এতটুকু বলতে পারি যে যদি আপনি এখানে সময় দেন এবং লেগে থাকেন, আপনি এখান থেকে সেকেন্ড স্যালারি হিসেবে মাসে 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই হবে না। তবে আবারও বলে রাখি, এখানে কিন্তু কম্পিটিশন আছে, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকবে। যদি লেগে থাকে, যখন আপনি একটি দুটি করে অর্ডার পাওয়া শুরু করবেন, তখন কিন্তু আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। তো আসলে আমি যে কাজটি করে আজকে $30 ইনকাম করলাম, সেই কাজটি আপনাদেরকে দেখেন। সো আমার ক্লায়েন্ট একটি আমাকে এক্সেলের শিট দিয়েছে। ওনার হলো একটা সুপার স্টোর। ওনার সুপার স্টোর অনেক অর্ডার হয়েছে। এখানে অর্ডার আইডি আমরা দেখলাম। শুরুতে সেলস পার্সন আছে, কিছু সেলস পার্সন আছে, তারা আমার এই প্রোডাক্টগুলো সেল করে দেয় ইউনাইটেড স্টেটসে, এবং সেখানে বিভিন্ন রিজিয়ন আছে, ফর এক্সাম্পল ওয়েস্ট, ইস্ট, বিভিন্ন রিজিয়নের সেলগুলো হয়। তার পাশাপাশি উনি আমাকে যেটা বলেছে যে এখানে কিছু সেলসের ডাটা দেওয়া আছে, এবং প্রত্যেকটা সেলস পার্সনেরই ডিসকাউন্ট দেওয়ার ক্ষমতা থাকে সেলস করার জন্য, এবং প্রফিটও দেওয়া আছে। পাশাপাশি একটি শিট আমাকে দিয়েছে যেখানে কিছু পরিমাণ প্রোডাক্ট রিটার্ন এসেছে। যেহেতু অনেক বছর ধরে এই কাজগুলো হয়েছে, অনেক প্রোডাক্টই রিটার্ন এসেছে, যেখানে রিটার্নের যে অর্ডার আইডিগুলো দেওয়া আছে, এখানে যাবতীয় ডিটেলস দেওয়া নেই। যেহেতু রিটার্ন আসছে, জাস্ট অর্ডার আইডিটা, রিসিপ্ট থেকে অর্ডার আইডিটা রাখা হয়। পরের আছে পেপার। এখানে যে ইস্যুটা হয়েছে, উনি চাচ্ছে এমন একটি ফরম্যাট যেখানে আমার সেলস কলিগ সেলস পার্সনের এগেনস্টে কোন রিজিয়নে সে কত টাকা সেলস করেছে, প্রফিট করেছে, সে একটি ফরম্যাট চায়, এবং আফটার রিটার্নিং মানির পরে। তার মানে 4 বছর উনি যা সেল করেছে, এরপর আবার রিটার্ন যদি এসে থাকে, সেটা যাতে ডিডাক্ট হয়ে যায়। সো এইভাবে করে আমার সেলস প্রফিটের একটি ফরম্যাট উনি আমাকে বানিয়ে দিতে বলেছে, যে আমার এমন একটা ফরম্যাট দরকার যেখানে আমি সেলস পার্সনের নাম এবং রিজিয়ন দিলে তার সেলস এবং প্রফিট আসবে রিটার্ন যে অ্যামাউন্ট হয়েছে তা বাদ দেওয়ার পর। তো আমি এমন একটা ফরম্যাট এখন রেডি করি। সো এখানে আমার কিছু লোকের নাম দেওয়া আছে, রিজিয়ন দেওয়া আছে, এবং সেলস দেওয়া আছে। আমি একদম সেলস দেবেন কিভাবে? তো সেলস যেহেতু দেওয়া আছে, আমি যদি একটু আগের শিটটাতে যাই, এখানে দেখেন সেলসের একটা কলাম আছে এবং এখানে প্রফিটের কলাম আছে। সেলস আর প্রফিটটা নিয়ে আসে। আমরা এখন তাহলে আগে পরবর্তীতে রিটার্নের কাজটা করবো, আগে টোটাল সেল প্রফিটের কাজটা আমরা শুরু করবো কি দিয়ে? ইকুয়াল এসিএম সাম আইএফ সামিফস দেওয়ার পরে আমার বলেছে সাম রেঞ্জটা আসলে কোনটা। তো আমি আবার প্রথম সেটা চলে যাব। আমার সাম যে সোল ভ্যালু, সেল ভ্যালু, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। দেওয়ার পরে বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমার ক্রাইটেরিয়া হলো সেলস পার্সন। তাহলে আমি সেলস পার্সনের কলামটাতে যাই, যাওয়ার পর সেলস পার্সনটাকে আমি সিলেক্ট করলাম কলাম, দেন করবা, দেন বলছে ক্রাইটেরিয়ার কি। সো ক্রাইটেরিয়াটা চাই আমি হলো এই সেলস পার্সন যিনি 3, কমা। এখন সেকেন্ড যে ক্রাইটেরিয়া আমার রিজিয়ন, সো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হলো আমার রিজিয়নটা কোথায়, এই রিজিয়ন সিলেক্ট করলাম, কমা। দেন আমার ক্রাইটেরিয়া 2 হলো এই রিজিয়নটা, আমি কার্সার দিয়ে নিচে নামিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এই হলো টোটাল সাম। এই ভদ্রলোক যিনি কি পরিমাণ টাকা সেল করছে, সে আমি ড্র্যাগ ডাউন করে দিলাম, টাকা এসে পড়লো সেলস। দেন আমার প্রফিটটাও বের করতে হবে। প্রফিট আমি কিভাবে বের করবো? ইকুয়াল দেবো সামিফস, সেম ফর্মুলা, সামিফস দেবো
এরপর আমি সাম রেঞ্জ যাব, আমি আবার আগের শিটটাতে চলে যাব, যাওয়ার পর প্রফিট, সেই প্রফিটের কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, কি ক্রাইটেরিয়া রেঞ্জটা হলো এই সেলস পার্সনের কলাম, সিলেক্ট করে দিলাম। দেন বলছে ক্রাইটেরিয়া ওয়ানটা, ক্রাইটেরিয়া ওয়ানটা সিলেক্ট করে দিলাম, সেলস পার্সনের নাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ টু, যেহেতু আমি রিজনটা সিলেক্ট করতে হবে, সব রিজন না, তো আমি রিজনটাকে সিলেক্ট করলাম, কমা আমার রিজনের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম, এই যেমন প্রফিট হিসেবে ব্রেক ডাউন করে দিলাম, আমার টোটাল প্রফিট কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আমি ডলার সেন্টার দিয়ে দিলাম এখান থেকে, আমি এখন টোটাল এই চারজন সেলস পার্সনের টোটাল সেল এবং প্রফিট পেয়েছি। বাট আমার জানা দরকার যে রিটার্ন হওয়ার পরে, মানে যে এই 4 বছরে কি পরিমাণ প্রোডাক্ট রিটার্ন হয়েছে, তার কতগুলো অর্ডার থেকে রিটার্ন হয়েছে সেগুলো বের করে তার থেকে মাইনাস করতে হবে। বাট এখানে তো লোকের নাম বা রিজন দেওয়া নেই, তাহলে আমার কি করতে হবে, আগে লোকের নাম বা রিজনকে এই জিনিসটা নিতে হবে। তাহলে আমি এখানে কি করলাম, পার্সনের নেম এবং রিজিয়ন, সেলস পার্সন, এই দুটো কপি করে আমি হেডলাইন দিলাম। আমি অর্ডার আইডি থেকে নামগুলো বের করবো, তারপরে আমি ভ্যালুগুলো আমি ইজিলি বের করতে পারবো যে কত টাকার সেল রিটার্ন হয়েছে এই লোকগুলা এবং কত লস হয়েছে। সো এটা করার জন্য এখন আমি যেটা করবো, আমি হেডার গুলো দিয়ে দিলাম সেলস রিটার্ন, যেহেতু রিটার্ন হয়েছে তাহলে আমরা লস হয়েছে। তাহলে প্রথমে অর্ডার আইডি থেকে আমার সেলস পার্সনের নামটা বের করতে হবে, এক্স লুকআপ ফর্মুলা দিব, লুকআপ অ্যারে হলো এই অর্ডার আইডি, কমা তারপর বলছে লুকআপ অ্যারে, অ্যারে থেকে এই অর্ডার আইডিটা খুঁজে বের, প্রথম কলামে গেলাম, শিটে গেলাম, যাওয়ার পরে অর্ডার আইডি কলামটা আমি সিলেক্ট করে দেবো, কমা তারপর বলছে রিটার্ন অ্যারে, কোন অ্যারেতে রিটার্ন করবে, আমার সেলস পার্সনটা রিটার্ন, কলামটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ডাবল ক্লিক করার সাথে সাথে সমগ্র অর্ডার আইডির এগেনস্টে সেলস পার্সনের নাম এসে। সিমিলার ওয়েতে এক্স লুকআপের মাধ্যমে অর্ডার আইডিকে লুকআপ ভ্যালুতে রেখে লুকআপ অ্যারে আমি অর্ডার আইডি সিলেক্ট করলাম, কমা রিটার্ন অ্যারে আমি দিলাম রিজিয়ন, ব্র্যাকেট ক্লোজ, আমি ডাবল ক্লিক করার মাধ্যমে সমগ্র সেলে ভ্যালুগুলোকে নিয়ে নিলাম। তারপর সেলস রিটার্নের ব্যাপার ইকুয়াল দিয়ে সাম রেঞ্জ দেব, সাম রেঞ্জ কোনটার সেল বের করতে, সাম রেঞ্জটা হলো সোল্ড ভ্যালু, আমি সোল্ড ভ্যালু সেলটা কোথায়, এই সেলস, এই কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, কমা তারপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, আমার অর্ডার আইডি এগেন্স্টে ক্রাইটেরিয়া নিতে হবে, কারণ অর্ডার আইডি এগেন্স্টে আমি সেলস নিতে চাই, নট দ্য পার্সন। দেন বলা হচ্ছে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া হলো অর্ডার আইডি, সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, তার মানে এই অর্ডার আইডির এগেন্স্টে কতটুকু রিটার্ন হয়েছে সেটা সে বের করে দিচ্ছে। বাস আমার সেলস রিটার্ন বের হয়ে গেলো, আমি ডাবল ক্লিক করার সাথে সাথে সমগ্র সেলস ভ্যালু এসে। সিমিলার ওয়েতে আমি প্রফিটটাও বের করে ফেলবো, সামিক্স ফর্মুলা দিয়ে, সামিক্স দিয়ে সাম রেঞ্জটা আমি সিলেক্ট করে দেবো, প্রফিটের কলামটা এলাম, প্রফিটের কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, কমা আবার সে একই অবস্থা ক্রাইটেরিয়া রেঞ্জটা হলো আমার অর্ডার আইডি, অর্ডার সিলেক্ট করে দিলাম, দেন কমা দিয়ে আমার এই অর্ডার আইডিটাকে আমি সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, আমার কতটুকু লস হয়েছে সেটা আমি পেয়ে গেলাম। ওকে, তার মানে এখন আমি কতটুকু রিটার্ন হয়েছে, কোন রিজিয়ন থেকে কোন ব্যক্তি করেছে, সবগুলো ভ্যালু কিন্তু আমি এখন পেয়ে গেছি। এখন জাস্ট ফর্মুলার ফাইনাল টাচের ব্যাপারটা এটা আমরা করবো। এখন আবার আমরা ওই পিপলের শিটটাতে চলে যাই। এখানে সেলস অ্যান্ড প্রফিট দুটোই দেওয়া আছে, আমি চাচ্ছি এখন রিটার্ন যে আসছে তার ভ্যালু কত, তাহলে টোটাল রিটার্ন ভ্যালুটা আমি দিলাম টোটাল সেল আর টোটাল প্রফিট রিটার্ন ভ্যালুটার পরে। এটার জন্য আমরা যেটা করবো, হেডলাইন দেওয়ার পরে আমরা ইকুয়াল দিয়ে আগে আমি টোটাল কত ভ্যালু রিটার্ন করছি সেটা বের করি, সামিফস দিয়ে সিমিলার ফর্মুলা সামিফস, দেন সাম রেঞ্জটা আমি দিয়ে দেবো, রিটার্নের রেঞ্জটা কত ভ্যালু রিটার্ন হয়েছে সেলস সেটা দিয়ে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান হলো সেলস পার্সনের নাম, তার নামে এগেন্স্টে কত ভ্যালু রিটার্ন হয়েছে, কমা দেন হলো আমি ক্রাইটেরিয়া ওয়ান হলো সেলস পার্সনের নাম, ক্রাইটেরিয়া রেঞ্জ টু হলো রিজিয়ন, এই রিজিয়ন থেকে ব্যাক করছে কিনা সেটা আমি দিলাম, দেন এই রিজিয়নটাকে আমি সিলেক্ট করে দিলাম ক্রাইটেরিয়া টু হিসেবে, দেখেন ভ্যালুটা এসে পড়ছে। মানে এটা কি যেটা করবো, প্রথম যে ভ্যালু মানে টোটাল সেল যেটা হচ্ছে সেটা সিলেক্ট করলাম, মাইনাস এখন যে ফর্মুলা, তার মানে টোটাল ভ্যালুটা কিন্তু আমি এখন পেয়ে গিয়েছি যে কত টাকা রিটার্ন হয়েছে তারপরে কতটুকু সেল বাকি আছে। সিমিলার ওয়েতে প্রফিটের সামিটস দিয়ে বের করবো, প্রফিটের কলামটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমার সেলস পার্সন, দেন সেলস পার্সনের নাম অনুযায়ী সেই নামটা আমি দিয়ে দিলাম ক্রাইটেরিয়া ওয়ান হিসেবে, ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে আমি রেঞ্জটা হিসেবে আমি রিজিয়নটাকে সিলেক্ট করে দিলাম, দেন কমা দিয়ে ক্রাইটেরিয়া টু যেটি হলো রিজিয়নের নাম, ব্র্যাকেট ক্লোজ, টোটাল প্রফিট এসে বললো কতটুকু ব্যাক করেছি, এখন আমি টোটাল প্রফিট থেকে এটা মাইনাস, এটা সিলেক্ট করে মাইনাস দিয়ে দিলাম, হয়ে গেল। আমি সমগ্র সেলস সিলেক্ট করে ড্র্যাগ ডাউন করলাম, টোটাল ভ্যালুয়েশন
রেডি হয়ে গেল আমাদের ফর্মেট। এখন আমি যদি কোনো প্রকার চেঞ্জও হয়, ফর এক্সাম্পল দেখেন এই ম্যাকওয়ের 1 আমি জিনিসটাকে একটু হাইলাইট করে দিলাম, কারণ এটাই উনি চাচ্ছে শেষ পর্যন্ত। সো এটা আমি হাইলাইট করে দিলাম। এখন এখানে যদি কোনো প্রকার চেঞ্জ করে দেখবেন অটোমেটিক্যালি ডাটাটা চেঞ্জ হবে। সে ফর এক্সাম্পল আমি যদি রিজিওনটাকে চেঞ্জ করে দিই, ইস্ট করে দিই, দেখেন ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি একজন সেলস পার্সনের নাম আমি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এখান থেকে যে কোনো একটি সেলস পার্সনের নাম আমি নিলাম কপি করে আমি এখানে টেস্ট করে দিলাম, দেখেন ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডাটাটা ডাইনামিক হয়ে গেছে। সো ক্লায়েন্ট আমার কাছে এই ফর্মেটটি চাচ্ছিল যে রিটার্ন হওয়ার পরও কতটুকু ভ্যালু আসছে সেটা যাতে পে করতে পারে অটোমেটেড হয়ে। সেটা আমি করে দিলাম এবং উনি আমাকে আমার $30 এটা কিন্তু আমাকে পে করে দিল। এখন কথা হলো যে ভাই এই কাজগুলো আমরা কোথা থেকে শিখ, কারণ ক্লায়েন্ট তো সবসময় এক কাজ দিবে না, তারা তো বিভিন্ন টাইপের কাজ দেবে। আপনাকে তো এগুলো শিখতে হবে, তাই না? এগুলো শেখার জন্য আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটিতে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে মাইক্রোসফট এক্সেল, এগুলো দেখতে পারেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, বুঝে থাকেন, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি মাইক্রোসফট এক্সেল নিয়ে আপনার অফিস বলেন বা মার্কেট প্লেস বলেন, কোনো ক্ষেত্রে আপনাকে আটকানো পারবে না। এই প্রোগ্রামগুলো আপনার নিয়ে কোনো ভয় থাকবে না এবং আপনি খুব সহজে এই কাজগুলো করে ফেলতে পারবেন। আর আমি কাজটি কোথা থেকে পেয়েছি? আমি কাজটি ফাইবার থেকে পেয়েছি। আর এই ফাইবার জিনিসটা কি, এই ব্যাপারটা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিলে ফাইবার নিয়ে অনেক ভিডিও পাবেন, সেই ভিডিও থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।